যখন আপনি কাউকে মন থেকে প্রতিটা দোয়াতে চান, আল্লাহ তখন কি বলেন? এই নিয়ে আল্লাহর কিছু বিশেষ ইশারা। আপনিও কি কাউকে মন থেকে চাইছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভূমিকা: মানুষের হৃদয়ের ভেতর যে সবচেয়ে কোমল অনুভূতি লুকিয়ে থাকে তা হলো কারো জন্য নিঃস্বার্থ ভালোবাসা। যখন সেই ভালোবাসা আত্মাকে ছুঁয়ে যায়, তখন তা শুধু কথায় প্রকাশ হয় না, বরং প্রতিটি নামাজে, প্রতিটি রুকু সিজদায়, প্রতিটি নিঃশ্বাসে দোয়া হয়ে আল্লাহর কাছে উঠে যায়। আপনি যার জন্য মন থেকে দোয়া করছেন, আপনার হৃদয়ের গভীর থেকে তার মঙ্গল কামনা করছেন, আল্লাহ তাআলা সেই দোয়া শুনেন, দেখেন এবং তার জন্য আপনাকে কিছু বিশেষ ইশারা পাঠান। এই প্রবন্ধে আমরা আলোচনা করব: ১. দোয়ার মাহাত্ম্য। ২. কারো জন্য দোয়া করলে আল্লাহ কি বলেন। ৩. দোয়া কবুল হওয়ার বিশেষ ইশারা। ৪. দোয়া ও ভালোবাসার গোপন রহস্য। ৫. কুরআন হাদিসের আলোকে দোয়ার তাৎপর্য। ৬. জীবনের শিক্ষণীয় কিছু বাস্তব দিক। দোয়ার মাহাত্ম্য: আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬:০। এখানে আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন যে বান্দার প্রতিটি দোয়া তিনি শুনেন। যখন আপনি কারো জন্য দোয়া করেন, তখন আসলে আপনি নিজের ভেতরের নির্মল অনুভূতিকে আল্লাহর কাছে সোপর্দ করছেন। রাসূলুল্লাহ বলেছেন, যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতারা তার জন্য বলে, তোমার জন্যও তেমনি হোক। সহিহ মুসলিম। অর্থাৎ কারো জন্য দোয়া করা মানে আসলে নিজের জন্য দ্বিগুণ কল্যাণ লাভ করা। যখন আপনি কারো জন্য প্রতিটা দোয়ায় নাম নেন, হয়তো এমন কেউ আছে যাকে আপনি জীবনের প্রতিটি নামাজে মনে রাখেন। প্রতিটি দোয়ায় আপনি চান সে যেন নিরাপদে থাকে, তার জীবনে সুখশান্তি আসে, সে যেন আল্লাহর ভালোবাসা লাভ করে, আর যদি সে আপনার প্রিয়জন হয়, তবে সে যেন আপনার ভাগ্যে লিখিত হয়। এই দোয়াগুলো নিছক শব্দ নয়, বরং আত্মার আর্তনাদ। আল্লাহ তাআলা এই দোয়া প্রত্যাখ্যান করেন না, তবে তিনি তা ৩ ভাবে কবুল করেন। ১. তাৎক্ষণিকভাবে দোয়া কবুল হয়। ২. দোয়ার বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন। ৩. আখিরাতে তার বিনিময়ে অনেক সওয়াব দান করেন। আল্লাহ তখন কি বলেন? হাদিসে এসেছে, বান্দা যখন দোয়া করে, আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে, আমি তার কাছে আছি। সূরা বাকারা ১:৮-৬। অন্য হাদিসে এসেছে, আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা তার ভাইয়ের জন্য দোয়া করছে, অথচ সে নিজে তার কাছ থেকে কিছু প্রত্যাশা করছে না। আমি তার জন্য কল্যাণ নির্ধারণ করে দিলাম। অর্থাৎ আপনি যখন কারো জন্য আন্তরিকভাবে দোয়া করেন, তখন আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেন। দোয়া কবুল হওয়ার বিশেষ ইশারা: কেউ যদি মন থেকে প্রতিটি দোয়ায় কাউকে চায়, আল্লাহ তাআলা তাকে কিছু বিশেষ ইশারা দেন। ১. অন্তরে অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়। দোয়া শেষে যদি মনে হয় যেন বোঝা হালকা হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার দোয়া শুনেছেন। ২. হঠাৎ দোয়া করা মানুষের সঙ্গে অপ্রত্যাশিতভাবে সাক্ষাৎ। কখনো আপনি যাকে দোয়ায় চান, হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয়ে যায়। এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ইশারা। ৩. বারবার তার কথা মনে পড়া। হাদিসে আছে, যার কথা বারবার মনে পড়ে, বুঝতে হবে আল্লাহ তার ব্যাপারে কোনো ইশারা দিচ্ছেন। ৪. স্বপ্নে দেখা পাওয়া। কেউ যদি দোয়ার মানুষকে স্বপ্নে দেখে, তবে তা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সান্ত্বনা। ৫. অন্তরে বিশ্বাস সৃষ্টি হওয়া। আপনি যখনই দোয়া করেন, তখন মনে হয়, হ্যাঁ, এটা একদিন কবুল হবেই। এটি আল্লাহর পক্ষ থেকে অন্তরে অনুপ্রেরণা, ভালোবাসা আর দোয়ার সম্পর্ক। ভালোবাসা শুধু মুখের কথা নয়, বরং দোয়ার মাধ্যমে তা সবচেয়ে বেশি প্রকাশ পায়। যার জন্য দোয়া করা হয়, সে আপনার হৃদয়ে বিশেষ স্থান পায়। আল্লাহ সেই দোয়াকে আপনার ভালোবাসার সত্যতার প্রমাণ বানিয়ে রাখেন। যদি সেই মানুষ আপনার ভাগ্যে লেখা থাকে, তবে আল্লাহ আপনাদের মিলন সহজ করেন। আর যদি না থাকে, তবে সেই দোয়ার বরকতে তিনি আপনার ভাগ্যে আরও উত্তম কাউকে লিখে দেন। কুরআন হাদিস থেকে কিছু দৃষ্টান্ত। ১. হযরত ইব্রাহিম এর দোয়া। তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, আমার সন্তানদের নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত কর। সূরা ইব্রাহিম ৪:০। এই দোয়া প্রমাণ করে কারো জন্য দোয়া করা আল্লাহর নিকট কত মূল্যবান। ২. রাসূলুল্লাহের দোয়া। তিনি উম্মতের জন্য দোয়া করতেন দিনরাত। এক হাদিসে এসেছে, আমার উম্মতের জন্য আমি ক্ষমা চাইতে থাকি যতক্ষণ না কিয়ামত আসে। অর্থাৎ দোয়ার মাধ্যমে ভালোবাসা চিরন্তন হয়ে যায়। জীবনের বাস্তব শিক্ষা। ১. কাউকে ভালোবাসলে তার জন্য দোয়া করা সর্বশ্রেষ্ঠ উপহার। ২. দোয়া মানুষকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। ৩. কারো জন্য দোয়া করলে নিজেরও কল্যাণ হয়। 4. আল্লাহ কখনো বান্দার চোখের পানি বিফলে যেতে দেন না। ৫.
প্রতিটি দোয়া হয়তো আমাদের চাওয়া মতো কবুল হয় না, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা হয়। উপসংহার: যখন আপনি কাউকে মন থেকে প্রতিটি দোয়ায় চান, তখন আসলে আপনার দোয়া আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ সেই দোয়া শোনেন, ফেরেশতারা তার পক্ষে সাক্ষ্য দেয়। আল্লাহ আপনার ভালোবাসাকে পরীক্ষা করেন, তার সত্যতা যাচাই করেন। তারপর তিনি আপনার ভাগ্যে যা উত্তম তাই লিখে দেন। আল্লাহর ইশারা সবসময় রহস্যময় হলেও বান্দার জন্য তা কল্যাণময়। তাই দোয়া চালিয়ে যান, কারণ যে ভালোবাসা দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে তোলা হয় তা কখনো বৃথা যায় না। 1. দোয়ার প্রতি আল্লাহর দৃষ্টি। আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, তার বান্দা যখন তাকে ডাকে তখন তিনি সাড়া দেন। আল্লাহ বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, বল, আমি তো কাছেই আছি। আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে আহ্বান করে। সূরা আল বাকারা 2:1-6 এই আয়াতের আলোকে বোঝা যায়, আপনি যখন কাউকে মন থেকে প্রতিটা দোয়াতে চান, আল্লাহ সেই দোয়াগুলো ফেলে দেন না। তিনি শোনেন, লিপিবদ্ধ করেন এবং সঠিক সময়ে তার ফল প্রকাশ করেন। অনেক সময় মানুষ ভাবে দোয়া কবুল হয়নি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ হয়তো তা বিলম্বিত করছেন বা তার থেকে উত্তম কিছু দিয়ে দিচ্ছেন। 2. আল্লাহর ইশারা বোঝা। দোয়া করার পর কিছু নিদর্শন দেখা যায়, যা আল্লাহর বিশেষ ইশারা হিসেবে ধরা যায়। আপনার অন্তরে অদ্ভুত এক শান্তি নেমে আসে, যাকে নিয়ে দোয়া করছেন তার সাথে অপ্রত্যাশিত যোগাযোগ তৈরি হয়, কোনো বাধা হঠাৎ দূর হয়ে যায়, অজান্তেই কোনো ভালো সংবাদ এসে যায়। এগুলো আল্লাহর রহমতের ইঙ্গিত। যেন আল্লাহ বলছেন, আমি তোমার দোয়া শুনেছি, ধৈর্য ধরো। 3. অন্যের জন্য দোয়ার মর্যাদা। রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম যখন তার ভাইয়ের জন্য অনুপস্থিত অবস্থায় দোয়া করে, তখন এক ফেরেশতা বলে, আমিন, এবং তোমার জন্য একই দোয়া কবুল হোক। মুসলিম অর্থাৎ আপনি যখন কাউকে মন থেকে প্রতিটা দোয়াতে চান, তখন আসলে আপনি নিজের জন্য দোয়া করছেন, কারণ ফেরেশতারা একই দোয়া আপনার জন্য চাইছে। এটি আল্লাহর রহমতের এক বিশেষ রহস্য। 4. আধ্যাত্মিক গল্প। এক সাহাবী রাসূল এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো কাউকে খুব ভালোবাসি, তাই প্রতিদিন তার জন্য দোয়া করি। রাসূল বললেন, তুমি জেনে রাখো, আল্লাহর কাছে এর চেয়ে বড় উপহার কিছু নেই, যে তার ভাইকে আড়ালে দোয়া করে। আল্লাহ তার জন্য ফেরেশতাদের মাধ্যমে কল্যাণ নির্ধারণ করেন। এখান থেকে বোঝা যায়, আল্লাহ বান্দাদের মধ্যকার নিখাত ভালোবাসাকে দোয়ার মাধ্যমে শক্তিশালী করেন। 5. আল্লাহর রহমতের নিদর্শন। আপনি যাকে মন থেকে প্রতিদিন দোয়া করেন, তার জীবনে হঠাৎ উন্নতি দেখা গেলে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। যেমন অসুস্থ ব্যক্তির আরোগ্য লাভ, দরিদ্রের হঠাৎ জীবিকার সহজ হওয়া, বিপদে থাকা ব্যক্তির সমস্যার সমাধান। এসব আসলে আল্লাহর ইশারা যে আপনার দোয়া তার কাছে গিয়েছে। 6. দোয়া ও প্রেমের সম্পর্ক। অনেক সময় মানুষ যাকে ভালোবাসে তার জন্য দোয়া করে, তখন আল্লাহর রহমত ভিন্নভাবে প্রকাশ পায়। কখনো সেই ভালোবাসা জান্নাতের পথ তৈরি করে দেয়, কখনো না পাওয়ার মধ্যেও সওয়াব জমা হয়। কেননা আল্লাহ দেখেন বান্দা কারো জন্য কেমন আন্তরিকভাবে দোয়া করছে। 7. ধৈর্য ও দোয়ার ফল। আল্লাহ তাআলা দোয়া কবুল করার 3টি পদ্ধতি রেখেছেন। 1. তাৎক্ষণিক কবুল করে দেন। 2. পরকালের জন্য সঞ্চয় করে রাখেন। 3. বদলে তার থেকে বড় বিপদ সরিয়ে দেন। অতএব আপনার দোয়া কখনোই বৃথা যায় না। আপনি যদি কারো জন্য মন থেকে প্রতিদিন দোয়া করেন, আল্লাহ হয়তো তার ভাগ্য ভালো করছেন, আবার আপনার ভাগ্য থেকেও বিপদ সরাচ্ছেন। 8. আল্লাহর কাছ থেকে অন্তরের ইশারা। অনেক সময় দোয়া করার পর আপনি অনুভব করবেন আপনার অন্তরে আলো ও শক্তি আসছে, নামাজে খুশু বাড়ছে, বারবার আল্লাহর নাম মনে পড়ছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক ইশারা যে তিনি আপনার দোয়া শুনছেন। 9. সত্যিকারের ভালোবাসার পরীক্ষা। যদি আপনি কাউকে সত্যিই ভালোবাসেন, তাহলে দোয়া হবে তার জন্য সবচেয়ে বড় উপহার, কারণ দোয়া হলো অদৃশ্য সুরক্ষা। এক মুমিন অন্য মুমিনের জন্য যে দোয়া করে, সেটাই তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ প্রমাণ। আল্লাহ বান্দার দোয়া কখনো প্রত্যাখ্যান করেন না, বিশেষ করে যখন বান্দা অন্য কারো জন্য নিখাদ হৃদয়ে দোয়া করে। তখন আল্লাহ তার রহমত পাঠান, ফেরেশতারা আমিন বলে, আর দুনিয়া আখিরাতে কল্যাণ ছড়িয়ে পড়ে। সুতরাং যদি আপনি কাউকে মন থেকে প্রতিটা দোয়াতে চান, তবে আল্লাহর বিশেষ ইশারা হলো তিনি আপনাকে নিজের কাছে আরও কাছে টেনে নিচ্ছেন। তিনি আপনার জন্য ফেরেশতাদের দোয়া কবুল করছেন। তিনি যাকে নিয়ে দোয়া করছেন তার ভাগ্যে রহমত লিখে দিচ্ছেন। আমিন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।